ভাগ্যবান তো তারা যাদের অতীত আছে, আর যারা অতীতকে মানে তারা শুধু বর্তমান নয়, ভবিষ্যৎকেও বদলাতে পারে। কারণ একটা তীর সামনের দিকে ছুটতে গেলেও একটু পিছনের দিকে এগোতেই হয়। সেদিনকে রাজুদা একটু দেরি করে অফিস থেকে বাড়ি ফিরছিল। প্রতিদিনের মতো সেদিনও রাধাকৃষ্ণের মন্দিরে প্রণাম করে বের হতে যাবে, ঠিক এমন সময় একজন বয়স্ক ভদ্রলোক গায়ে চাদর মুড়ি দিয়ে কাঁধে একটা পোটলা নিয়ে তার কাছে এসে হাজির হয়। তাকে জিজ্ঞেস করে, বাবা আমার খুব খিদে পেয়েছে, তোমার কাছে খাওয়ার মতো কিছু আছে? কাজের চাপে রাজুদা সেদিনকে যেহেতু টিফিনটাই খেতে ভুলে গেছিল, তাই গোটা লাঞ্চ বক্সটাই ব্যাগ থেকে বার করে বয়স্ক ভদ্রলোককে দিয়ে দেয়। অনেক দিনের ক্ষুধার্তের মতোই অল্প খাবারটাকে অমৃতের মতো খেতে খেতে বয়স্ক ভদ্রলোকটি বলে, ভগবান তোমার মঙ্গল করুক। তখন রাজুদা উল্টে সেই ভদ্রলোকটিকে বলে, দাদা এগুলো সব কথার কথা, আসলে কপালে যা আছে তাই তো হবে। নিজের মতো খাবার খেতে খেতে বয়স্ক ভদ্রলোকটি রাজুদাকে বলেন, উপরে স্বর্গলোকে ভগবান যখন মানুষের কপাল লিখছিল না বাবা, তখন নারদমুনি ভগবানকে প্রশ্ন করেন, আচ্ছা সবই তো বুঝলাম, তবে শেষের দুটো পৃষ্ঠা আপনি খালি কেন রাখলেন? তখন তার উত্তরে ভগবান বলেন,